Hello everyone, welcome to Ben's Kitchen. Our today's recipe is very unique, সাবুদানার পোলাও। ইনগ্রেডিয়েন্ট হিসেবে ক্যাপসিকাম, গাজর, কাজু, কিশমিশ, রেড ক্যাপসিকাম আর বাদামটা আমরা রেডি করে নিচ্ছি। সঙ্গে কুচো করা একটা ছোট্ট আলুর সমপরিমাণ কিছুটা পনির। আমরা 5 থেকে 6 জনের আইটেম করছি, তো পনিরের পরিমাণটা সেই হিসাবে নেব, খুব বেশি প্রয়োজন নেই। পনিরটাকে একইভাবে ছোটো ছোটো টুকরে কেটে ফেলতে হবে। পনিরটা কাটা হয়ে গেলে আমরা পরবর্তীতে আলুর সঙ্গে সেটাকে হালকা ফ্রাই করে নেব। তার আগে এর সঙ্গে আছে, দেখতে পাচ্ছেন, কারি পাতা, তেজপাতা, গরম মশলা, কারি পাতা, লবণ, চিনি আর আমাদের মোটা সাবুদানা, যেটা আগের থেকে ভিজিয়ে রাখা ছিল। এরপরে আমাদের কিউট গ্যাস জ্বলে উঠেছে। লেটস স্টার্ট। কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে সেখানে প্রথমে আমরা বাদামগুলো একটু হিট দিয়ে নেব। পরবর্তীতে এটাকে হামানদিস্তায় আমি গুঁড়ো করে ফেলবো একদম। सो दिल थाम के बैठिए, आज के बहुत बढ़िया रेसिपी बनने वाला है, एंड तक देखिए। এটা গরম হয়ে গেলে এরপরে আমি তেল অ্যাড করছি। সাদা তেল ইউজ করেছি, সানফ্লাওয়ার, আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন। আলুর টুকরো এবং পনিরের টুকরোগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব এর মধ্যে। হার্টফুল মাঞ্চ আজকে নিশ্চয় হবে, শেষ অবধি দেখুন। খুব হেলদি এবং টেস্টি একটা ডিশ তৈরি হতে চলেছে। পনিরের টুকরোগুলো আমি অ্যাড করে দিলাম। খুব হালকা ফ্লেমে এটা কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। হালকা একটু লবণ অ্যাড করতে পারেন। এদিকে আমাদের বাদামগুলো খোসাটা ছড়িয়ে আমি হামানদিস্তায় পিষে নেব। একটু হলুদ অ্যাড করলাম। অ্যাজ ডাস্ট অ্যাজ পসিবল, যতটা সম্ভব এটাকে ডাস্ট করে নেবেন। আপনি চাইলে মিক্সচার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন এটার জন্যে। এটা ফ্রাই করা কমপ্লিট। ইউ ক্যান সি দ্য টেক্সচার। গাজর, কাজু, কিশমিশ এগুলোকেও ফ্রাই করে নেব। এদিকে আমাদের প্রিপারেশনটা রেডি, গুঁড়ো হয়ে গেছে। এটা পরে অ্যাড করতে হবে। এটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেলে একটু ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেবো আমরা। আমাদের ফ্রাই করা সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে কাজু, কারি পাতা, তেজপাতা, গরম মশলা, গোটা জিরে আর একটু এটা ফ্রাই করে নিয়ে এর সঙ্গে আমরা সাবুদানাটা অ্যাড করব। কিছুক্ষণ হয়ে গেলে একটু রেড ক্যাপসিকাম বা লঙ্কা আপনি অ্যাড করতে পারেন। এরপর সাবুদানাটা রক্ষণাত্মক ভঙ্গিমায় আস্তে আস্তে দিয়ে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা দেওয়ার পর কড়াই খুব লেগে যেতে পারে, সো বি কেয়ারফুল, এটা বারবার নাড়তে থাকতে হবে। এর সঙ্গে আমরা একটু ঘি অ্যাড করব এবার। 3 থেকে 4 চামচ ঘি অ্যাড করে নিলাম। মোটা সাবুদানাটা ইউজ করবেন, সরু সাবুদানাটা এটা ঠিক ভালো আসবে না। ঘিয়ের সঙ্গে দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেলে আমাদের আগে থেকে যেটা প্রিপারেশন রেডি করা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। কাজু, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম। এরপর আমরা পনির এবং আলুর টুকরোটা অ্যাড করে দেবো। সবগুলো অ্যাড হয়ে গেলে প্রিপারেশন প্রায় রেডি হয়ে গেছে, কারণ এটা সেদ্ধর ব্যাপার থাকছে না, সাবুদানা এমনিতেই ভেজালে সেদ্ধ হয়ে যায়। সবশেষে একটু লবণ, খুব বেশি লবণ দেবেন না, সাবুদানাতে বেশি লবণ লাগে না, এবং 1 থেকে 1.5 চামচ চিনি ইউজ করছি আমরা।
ইউ ক্যান অ্যাভয়েড সুগার, বাট একটু চিনি দিলে বেশ ভালো আসে টেস্টটা। খুব অল্প সময়ে হেলদি টিফিন বা মেন ডিশও এটা হতে পারে। এরপর আমাদের ডাস্ট করা বাদামের গুঁড়োটা অ্যাড করে দেবো। এটা আলাদা টেক্সচার এনে দেবে এবং আলাদা একটা ফ্লেভার পাবেন এবং হেলদিও বটে। পুরোটা হয়ে যাওয়ার পর বেশিক্ষণ দরকার নেই, হয়ে গেছে। আমরা এবার টেস্ট করতে পারি। আপনি খালি মুখে এটা খেতে পারেন বা এর সঙ্গে আপনি অন্য কিছু চিলি চিকেন বা চিকেন কষা অ্যাড করতে পারেন, তবে প্রয়োজন হবে না। আপনি খালি মুখেই এটা খেতে পারবেন, সবাই খেতে পারবে। আমরা এটাকে চিকেন কষা দিয়ে একটু ট্রাই করেছি। জাস্ট ট্রাই। চিকেন কষা আমাদের আগের থেকে রেডি ছিল, সেটা দিয়ে আমরা একটু ট্রাই করব। টেস্টটা অসাধারণ হয়েছিল। আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন, কমেন্ট সেকশানে জানাবেন কেমন হলো আপনাদের টেস্টটা। আর এটার পুরো ডেসক্রিপশানে আমি এর রেসিপিটা দেবো, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ।